হ্যালো বন্ধুরা। আজকে ভিডিওতে আমরা এটা দেখবো যে কি করে তোমরা একটা ওয়ার্ডপ্রেস সাইটে টেবিলের প্রিফিক্সটাকে চেঞ্জ করতে পারবে। তো এটা হচ্ছে আমার একটা লাইভ ওয়েবসাইট, ঠিক আছে, যেটাকে আমি আমার ডাউনলোডস ফোল্ডারে অফলাইনে ডাউনলোড করে রেখেছি, এই জাভা ফোল্ডারটা। তো এটা হচ্ছে বেসিক্যালি এই java.microcodes.in এরই ওয়ার্ডপ্রেসের ফোল্ডার। তো আমি এটাকে কি করব যে আমার যেটা লোকাল সার্ভার আছে, মানে জ্যাম সার্ভার, সেটাতে আমি ট্রান্সফার করাবো। সেখানে আমি টেবিলের নেমটা, টেবিলের যে প্রেফিক্সটা সেটাকে আমি চেঞ্জ করে দেখাবো। এবং তোমরা এই সেম প্রসেস, যে যদি তোমাদের কোনো লাইভ ওয়েবসাইট থাকে বা লাইভ সার্ভার থাকে, সেটা তো অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি কি করব, অ্যাজ আ ডামি পারপাস আমি এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো htdocs এর মধ্যে গিয়ে আমি এই ফোল্ডারটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, টেবিলটা পেস্ট হওয়ার পর দেখতে পাচ্ছি এটা আমাদের htdocs এর মধ্যে আছে। তো তোমাদের সুবিধার পারপাসে আমি এটার নাম দিচ্ছি লেটস সে জাভা সাইট বলে, ঠিক আছে। এবার আমি আমি এটাকে একবার খুলে দেখাবো যে কেমন লাগে দেখতে। তো আমি যদি লোকাল হোস্ট স্ল্যাশ জাভা সাইট মারি, তাহলে দেখো এ দেখাচ্ছে এরর ইন ডেটাবেস কানেকশন। তো আমরা এটাকে ফিক্স করব কি করে? তো তার জন্য আমরা এই ফোল্ডারের ভেতরে যাব এবং এটাকে আমি ভিএস কোড দিয়ে ওপেন করছি। তোমাদের কাছে যদি সাবলাইম টেক্সট থাকে বা অন্য কোনো সফটওয়্যার থাকে, তোমরা একই প্রসেস ফলো করতে পারো। তো এবার আমি কনফিগের ভেতরে চলে গেলাম এবং দেখো এখানে বলেছে আমার ওল্ড ক্রেডেনশিয়ালকে চেঞ্জ করতে। তো আমি আমার পিএইচপি মাইডমেনে আছি। তো এখানে আমি একটা নতুন ডেটাবেস বানাচ্ছি লেটস সে জাভা ডিবি বলে, ঠিক আছে। আমি এটা বানালাম লেটস সে জাভা ডিবি বলে। আমি এটাকে এখান থেকে ক্রিয়েট করে নিলাম। দেখো ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ফাইলের মধ্যে গিয়ে ডেটাবেসের নামটা চেঞ্জ করব। আমাদের যেটা ইউজার নেম জ্যাম সার্ভারে সেটা রুট থাকে, পাসওয়ার্ড নাল থাকে। আর এবার হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিং, সেটা কি দেখো টেবিল প্রেফিক্স এখানে ডাব্লিউপি আন্ডারস্কোর করা আছে। তো তোমাদেরকে এখান থেকে এটাকেই ফার্স্টে চেঞ্জ করতে হবে। লেটসে আমি এটার নাম দিচ্ছি ডাব্লিউপি আন্ডারস্কোর জাভা আন্ডারস্কোর। তো এটাকে তুমি তোমাদের কোনো নোটপ্যাডে কপি করে রাখো, ফিউচারে কাজে লাগবে, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট স্টেপ তো হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, যে ডেটাবেসের সিকিউএল ফাইলটাকে ইম্পোর্ট করতে হবে। তো এবার আমরা সিকিউএল ফাইলটা কি করে ইম্পোর্ট করব? তো এটা হচ্ছে আমার হচ্ছে সেই লাইভ ওয়েবসাইটটা। তো এখানে আমি আমার java.microcodes.in কে যদি আমি সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার সেই ডেটাবেসটা। তো আমি যদি এটাকে এবার ওপেন করি, তো আমাদের ডেটাবেসটা ওপেন হয়ে গেল। এখান থেকে তোমরা এক্সপোর্টে ক্লিক করবে, আর এখান থেকে সিকিউএল ফাইলকে সিলেক্ট করে গোতে ক্লিক করবে, আর তোমাদের কাছে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি এটাকে ক্যান্সেল করছি আর আমি এটাকে কেটে দিচ্ছি। তো দেখো আমি ডেটাবেসটা বানিয়ে নিয়েছি। আর আমি আগেও বলেছি তোমাদের কাছে সিকিউএল ফাইলটা অবশ্যই থাকতে হবে। তো আমার কাছে সিকিউএল ফাইলটা হচ্ছে জাভার এইটা, এটাকে আমি একটু রিনেম করেছি, ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে আমার সেই জাভার ফাইলটা, ঠিক আছে। তো আমি এটাকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমরা কি করব, এটাকে ইম্পোর্ট করব। তো আমরা এখান থেকে ইম্পোর্ট অপশানে ক্লিক করব, ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করব। আর যেখানে ফাইলটা পড়ে থাকবে, মানে যে ডেটাবেসের ফাইলটা, সেটাকে তোমরা ইম্পোর্ট করে নেবে। যদি তোমাদের লাইভ ওয়েবসাইট হয় এবং অলরেডি যদি ইম্পোর্ট করা থাকে বা টেবিল বানানো থাকে, আই হোপ তোমরা বুঝতেই পারছো প্রসেসটা কি হতে পারে। দেখো আমাদের কাছে সমস্ত টেবিল ইম্পোর্ট হয়ে গেছে, 174টা কোয়ারি এক্সিকিউট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের সেই ওল্ড টেবিলগুলো, ঠিক আছে। এবার এটাকে আমরা কি করবো, প্রিফিক্সটাকে এবার চেঞ্জ করব। তো আমাদের সেকেন্ড স্টেপটাও হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, সিকিউএল ফাইল আপলোড করার পরে আমাদের ডেটাবেসের টেবিল প্রিফিক্সকে চেঞ্জ করতে হবে। তো যে পিএইচপি মাইডমিন আছে, এটার ভেতরে আমরা এই মুহূর্তে আছি। তো আমরা কি করব, এখানে চেক অল বাটনে ক্লিক করবে, আর এখান থেকে এই ড্রপ ডাউনে ক্লিক করে রিপ্লেস টেবিল প্রিফিক্স এই অপশানটাতে ক্লিক করবে। এবার দেখো বলা আছে রিপ্লেস টেবিল প্রিফিক্স। তো কোথা থেকে চেঞ্জ করতে চাও? আমরা চেঞ্জ করতে চাই ডাব্লিউপি আন্ডারস্কোরকে আমাদের এই ডাব্লিউপি জাভা আন্ডারস্কোরে। তো আমি এই ভ্যালুটা এখানে গিয়ে পেস্ট করলাম আর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এবার দেখো যতগুলো ডাব্লিউপি আন্ডারস্কোর ছিল, সেগুলো ডাব্লিউপি জাভা আন্ডারস্কোরে কনভার্ট হয়ে গেছে। তো আমি এটাকে এবার স্ট্রাকচারে ক্লিক করলাম। এবার দেখো আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে 4 নাম্বার স্টেপ। সেখানে বলা হয়েছে যে তোমাদেরকে এখানে কিছু ভ্যালু পাল্টাতে হবে। তো তোমাদেরকে ফার্স্টে যে ইউজার মেটা আছে তার ভ্যালু পাল্টাতে হবে। তো আমি ফার্স্টে এই দুটো কমান্ডকে আমি কপি করছি। ফার্স্টে আমি একটা কাজ করি, আমি প্রথম কমান্ডটাকেই কপি করি। আমি তোমাদের কাছে সমস্ত কমান্ড ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাপ নেই। আর সিকিউএলে গিয়ে ক্লিক করবে।
তো দেখো এখানে লেখা আছে যে আপডেট করো, ঠিক আছে। তো এখানে ডার্ট লেখা আছে, তো এটা ডার্ট হবে না, এটা জাভা হবে। মানে এটা জাস্ট বুঝে নেবে তোমাদের যদি সিকিউর নলেজ থাকে, ঠিক আছে। আমি চাইছি যে এখানে ডাব্লুপি জাভা ইউজার মেটা যে টেবিলটা আছে, মানে এই টেবিলটা, ঠিক আছে, সেটা মেটা কিটা চেঞ্জ করো। যেটা আগে ডাব্লুপি আন্ডারস্কোর ছিল সেটাকে তুমি ডাব্লুপি জাভা আন্ডারস্কোরে কনভার্ট করে দাও, ঠিক আছে। এবার তোমরা গোতে ক্লিক করবে, ওকেতে ক্লিক করবে, আর দেখো আমাদের ভ্যালু সেট হয়ে গেছে। এবার আমাদের সেকেন্ড ভ্যালু সেট করতে হবে, সেটা হচ্ছে এই কমান্ডটা। তো আমি এই কমান্ডটাকেও এখান থেকে কপি করে নিলাম, অ্যান্ড আমি চলে যাব সিকিউএলে। কাজটা খুব ধীরে সুস্থে করবে, ঠিক আছে, খুব উল্টোপাটা করবে না। তো দেখো আমি চাইছি কি এখানে যে অপশানস বলে টেবিলটা চাইছি, তো দেখো এখানে আছে কোথায়, হ্যাঁ ডাব্লুপি জাভা অপশানস আছে। তো আমি এখানে ডার্টটাকে চেঞ্জ করে জাভা করে দিচ্ছি। তো এখানে চাইছি যে যেটা এটার মধ্যে যে জাভা ইউজার রোল বলে যে কলামটা আছে সেটা ভ্যালুটাকে পাল্টাতে, ঠিক আছে। তো আমি এটা সেট করে দিয়েছি। এবার আমি এটাকে কি করব, গোতে ক্লিক করব। তোমরা একটু সিকুয়েলের নলেজ যদি থাকে তবেই কিন্তু এটা একটু ঘাটাঘাটি করো, ঠিক আছে। না পারলে যাদের নলেজ আছে তাদেরকে নিয়ে করো কাজটা, না হলে প্রবলেম হয় খুবই। ওকে, সো এটুকু হয়ে গেল। এবার কি বলেছে দেখো, যে তোমাদের অপশানসের ট্যাবে গিয়েও কিছু পাল্টাতে হবে। কি পাল্টাতে হবে দেখো, আমি যদি এবার এই জাভা সাইটটাকে হিট করি, তাহলে এটা আমাকে কি দেখায় দেখা যাক। তো আমাকে দেখাচ্ছে পেজ নট ফাউন্ড, ঠিক আছে। আমি যদি যাই, আমার সাইট কাজ করছে কিন্তু এটা এখনো প্রপারলি ঠিক হয়নি, ঠিক আছে। এটাকে আমি কি করে ঠিক করব দেখো। তো আমি যেটা আমাদের সাইটটা ছিল আগে, লোকাল হোস্ট স্ল্যাশ জাভা সাইট, ঠিক আছে। আমি এটাকে ওপেন করছি, দেখো এটাকে ওপেন হলো। এটাকে কপি করে তোমরা কি করবে, এখানে যে ডাব্লুপি অপশনস বলে একটা ট্যাব আছে এটাতে ক্লিক করবে, ঠিক আছে। মানে ডাব্লুপি জাভা অপশন যেটা তোমাদের নতুন নাম হবে টেবিলের, সেখানে দেখো সাইট ইউআরএল আর হোম ইউআরএল আছে। তো আমরা সাইট ইউআরএলটাকে আগে চেঞ্জ করি, যেটা আগে আমাদের java.microcodes.in ছিল, সেটাতে আমাদের যেটা নতুন ইউআরএলটা ওয়েবসাইটে সেটা আমি দিয়ে দিলাম, মানে লোকাল হোস্টের ইউআরএল। আর আমি এখানে যেটা হোম ট্যাবের ইউআরএল সেটাকে আমি চেঞ্জ করছি। তো দেখতে পাচ্ছ আমাদের দুটো ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। সো এবার যদি আমি এটাকে হিট করি, তো দেখো আমাদের কাছে এবার প্রপারলি জিনিসটা ঠিকঠাকভাবে কাজ করছে, ঠিক আছে। আমি তোমাদের এখানে যদি কোনো পেজ ওপেন করে দেয়, দেখো পেজটাও ঠিকঠাক ওপেন হচ্ছে। আমি যদি কোনো ট্যাবে ক্লিক করি তো সেটাতেও ঠিকঠাক কাজ করছে। আচ্ছা, এখানে হোম ট্যাবে একটা প্রবলেম দেখাচ্ছে, আমি সেটা সলভ করে দিচ্ছি। তো আমি এখানে লোকাল হোস্ট স্ল্যাশ জাভা সাইটটাকে ওপেন করি, ঠিক আছে। এবার আমাদেরকে আর কিছু অপশান ফিক্স করতে হবে। তো আমি এখানে লোকাল হোস্ট স্ল্যাশ জাভা সাইটটাকে ওপেন করে নিই, ইউআরএলটা ভুল গেল, জাভা সাইটটাকে ওপেন করলাম। এবার এটার মধ্যে তোমরা টাইপ করবে wp_admin, ঠিক আছে। টাইপ করলে তোমাদের কাছে একটা অ্যাডমিন প্যানেল খুলে যাবে। কাছে কি করতে হবে, এর ভ্যালুটাকে কিছু চেঞ্জ করতে হবে, ঠিক আছে, মানে পাসওয়ার্ডটা কাইন্ড অফ। তো আমি এখানে MD5 হ্যাশ জেনারেটর বলে একটা ওয়েবসাইট আছে, সেটাকে আমি ওপেন করলাম। আর এখানে আমি একটা এক্সাম্পল পাসওয়ার্ড বানালাম, ঠিক আছে। এটা ফিউচারে তোমরা চেঞ্জ করতে পারো। তো SHI123455 দিয়ে একটা MD5 হ্যাশ জেনারেট হয়েছে, এটাকে তোমরা কপি করবে। কপি করে তোমাদের যে নতুন ওয়েবসাইট আছে সেখানে যে মানে ডেটাবেসের যে নতুন টেবিলটা, যে ইউজার্স টেবিল, সেটাতে ক্লিক করবে। আর যেটা অ্যাডমিন ইউজার থাকবে সেটা এডিটে ক্লিক করবে, আর যে হ্যাশটা আছে সেটাকে এইভাবে চেঞ্জ করে দেবে, ঠিক আছে। তাহলে আমাদের ওটার যে পাসওয়ার্ডটা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার দেখো আমি যদি এটাকে লগ ইন করি, ঠিক আছে, আমি আই হোপ লগ ইন হয়ে যাবে। সরি, মনে হয় পাসওয়ার্ডটা ভুল দিয়েছি, দেখি লগ ইন করে। তো দেখো এখানে ইমেল ইজ কারেক্টে আমি ক্লিক করলাম, আর তোমাদের কাছে যেটা ওয়ার্ডপ্রেসের যেটা অ্যাডমিন প্যানেল সেটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এই সেম ট্রিক তোমরা ফলো করতে পারো যদি তোমাদের লাইভ ওয়েবসাইট থাকে, বারবার বলছি, ঠিক আছে। এবার দেখো এখানে একটা সেটিং চেঞ্জ করতে হবে। তো সেটিংসে গিয়ে জেনারেলে ক্লিক করবে। জেনারেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে মোটামুটি সব কিছু ঠিকই আছে, সাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল সব ঠিক আছে।
তো এখান থেকে আমরা পারমালিঙ্কসে গিয়ে ক্লিক করব। এখান থেকে তোমরা যেটা পোস্ট নেম আছে এটাকে সিলেক্ট করবে, কারণ এটা বেশি ইউজার ফ্রেন্ডলি হয়ে থাকে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। তো আমরা এটাকে সেট করলাম। এবার তোমরা এখানে যেটা করবে সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে চলে যাবে, মানে যেটা তোমাদের থিম আছে সেটার আমরা হোম ইউআরএলটা অ্যাকচুয়ালি সেট করছি, ঠিক আছে। তো আপাতত একটা জিনিস দেখো, এটা আমাদের সাইট আছে। তো আমি যদি এই সাইটটাকে অন্য ট্যাবে ওপেন করি, দেখো এটা ওপেন হচ্ছে। আমি যদি কোনো পেজে ক্লিক করি তো পেজ তো ওপেন হচ্ছে, ইমেজ থেকে শুরু করে সমস্ত ইউআরএল লিঙ্ক সবই আসছে, তাই তো। আমি যদি লার্ন জাভাতে ক্লিক করি, ঠিক আছে, মানে যেটা আর কি তোমাদের হেডার ইমেজ হিসেবে থাকে, এখানে দেখো লাইভ সাইটই খুলছে। আমি যদি পোস্টে ক্লিক করি, তা দেখো পোস্টও ওপেন হচ্ছে, কোনো অপশন আসছে না, কোনো সমস্ত রিপ্লাইসগুলো আসছে, তাই তো। কিন্তু আমি যদি হোমে ক্লিক করি, দেখো এটা জাভা ডট মাইক্রোকোডস ওপেন করছে। কেন করছে? কারণ আমি যদি এটার হোম পেজ সেটিংয়ে যাই, হোম পেজ সেটিং না, সরি আমি একটু উল্টো বললাম। জিনিসটা হচ্ছে তোমাদের অ্যাপিয়ারেন্সের ভেতরে যদি আমি মেনুসে যাই, মেনুসে আমার সম্ভবত একটা ইউআরএল সেট করা আছে, ঠিক আছে। তো যদি দেখো হোমে যাই, দেখো এখানে কাস্টম লিঙ্কে এই জাভা মাইক্রোকোডস করা আছে। তো আমি এখানে কি করব, আমার যেটা নতুন সাইটের ইউআরএল আছে সেটাকে আমি এখানে ফিক্স করব। এটা হয়তো তোমাদের ক্ষেত্রে নাও করা থাকতে পারে, আর যদি করা থাকে তাহলে ওই কাস্টম যে ইউআরএল গুলো সেগুলোর লিঙ্কগুলোকে না চেঞ্জ করে দিও, তাহলেই প্রবলেমটা সলভ হয়ে যায়। তো আমি এখানে এটা চলে গেলাম, ঠিক আছে। এবার দেখো আমার মনে হয় প্রবলেম সলভ হয়ে গেছে। আমি যদি রিফ্রেশ করি তো আসলে, এবার যদি হোমে ক্লিক করি তাহলে আমার এই ইউআরএলটাই কিন্তু ওপেন হচ্ছে, মানে লোকাল হোস্ট। তোমাদের ক্ষেত্রে যদি নতুন ওয়েবসাইট থাকে তো নতুন ওয়েবসাইটের মানে নতুন ডোমেনের ইউআরএলটা দিতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো দেখতে পাচ্ছ আমাদের সাইট ঠিকঠাকই কাজ করছে, সমস্ত যে মেনু সেটা প্রপারলি ওয়েতে অর্গানাইজ করা আছে, কোনো প্রবলেম নেই, রাইট। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে আপডেটস। তোমাদের মধ্যে একটা ডাউটস থাকবে যে আপডেটসটা ঠিকঠাক কাজ করবে কিনা। তো আমি আগেই বলে দিই আপডেটসও ঠিকঠাকই কাজ করবে, ঠিক আছে। তো আমি এই প্রসেসটা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে বা সুন্দর করে আমি লিখে দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো দেখো আমি আপডেটসের পেজে আছি। তো এখানে যে থিমসগুলো আছে আমি এগুলোকে আপডেট করে দিই, দেখো আপডেট হয় কি না। কারণ দেখো যে যখন একটা ভিডিও দেখছো প্রপারলি জিনিসটাকে বোঝার চেষ্টা করবে। কোনো কিছুকে যদি তাড়াতাড়ি হোটা পাটা করে করতে যাও তাহলে প্রবলেমে তোমরাই পড়বে, ঠিক আছে না। আমি এই জন্য ভিডিওটাকে ডেপথে আর খুব ডিটেলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় ফিউচারে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার এমটা। তো এবার আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই, দেখো ড্যাশবোর্ড কাজ করছে। যদি তোমাদের কোনো প্লাগইন থাকে প্লাগইনটাকে আপডেট করে নেবে অবশ্যই, কারণ কি হয় বেসিক্যালি প্লাগইনের থ্রুই ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেস সাইট হ্যাক হয়। তো চেষ্টা করো যাতে যে প্লাগইনটা ইউজ করছো সেটা যাতে অথেন্টিকেটেড হয়, আর যাতে যে প্লাগইনটা অলওয়েজ আপডেটেড থাকে, তাহলে তোমাদের সাইটটাও আরও বেশি বেটার ওয়েতে পারফর্ম করবে, ঠিক আছে। তো দেখো আমি এখানে যা কিছু কাজ করছি সব কিছু কিন্তু আমাদের লোকাল সাইটেই কাজ হচ্ছে, এবং তার যে এফেক্টটা সেটা কোনোভাবে আমাদের ওয়েবসাইটে পড়ছে না, ঠিক আছে। তো দেখো আমাদের এটা প্রপারলি কাজ করছে। আর আমরা যদি এটার ডেটাবেসে যাই, যেটা আমাদের জাভা ডিবি ছিল, ঠিক আছে, আমি যদি ডেটাবেসে যাই তো এটা হচ্ছে আমাদের সেই টেবিলসগুলো। So this is the process to change the WordPress table prefix. So I hope this video is helpful for you guys. Thank you guys for watching this video. I will see you in the next time.